অমৃতের প্যাচ। তুমি ছেলে মানুষ, ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। না ভুলিনি, কিচ্ছু ভুলিনি, সব মনে আছে। বিয়ের মণ্ডপে আমার দিদির বেনারসি খুলে নেওয়ার কথা মনে আছে, আমাদের খুন করতে আসার কথা মনে আছে, মনে আছে আমাকে আর আমার দিদিকে রাস্তায় মেরে ফেলার চেষ্টা, আর ওই র্যাম্পে হাঁটার কথা। ওটাও মনে আছে। আপনার মেয়েকে বলে দেবেন এই অর্ডার আমরাই পাবো। তারপর আমরা আসবো কলকাতায়, অফিস নেব, আর সেইখান থেকেই তৈরি হবে একটা নতুন কোম্পানি। শোলক শাড়ি তৈরি করবে, বুঝতে পেরেছেন? আসছি আমরা শহরে, বাজি রইল, এই অর্ডার আমি নেব। ঢুকতেই পারবে না, তোমরা এখানে ঢুকতে পারবে না। শোলক, ঢুকতে দেব না, মেরেই দেবো তার আগে। তোমাদের জাস্ট মেরে দেবো, আর লাশ কোথায় ফেলবো সে তোমরা জানতেও পারবে না, কোথাও খুঁজেই পাবে না। এটা আজকে আমি তোমায় বলে রাখলাম। অত চেল্লাবেন না মেম সাহেব, এই হাত কিন্তু শুধু নকশা তোলে না, মুখের নকশাও পাল্টে দিতে পারে, আবার বদনও বিগড়ে দিতে পারে, কথাটা মাথায় রাখ। নো, শোনো, কি হলো কি মা? মেয়েটার এত বড় সাহস, আমাদের চ্যালেঞ্জ করছে। কি বলছে? মেলায় স্টল দেবে। না, অসম্ভব, অসম্ভব, ওকে মেলায় ঢুকতে দেওয়াই যাবে না মম। এসব ভাবছো কেন? শোলক শাড়ি নামটা ডিলিট করে দাও। বলি তো, বলিতেই লাশ পড়ে যাবে, চারিদিকে আবির উড়বে, হই হই করে রং খেলাবে, আর ঠিক তার মাঝে লাশ পড়ে যাবে শোলক আর শাড়ি। দিদি, এই বাজিটা জিততেই হবে দিদি। এই বাজিটা না জিতলে আমি, তুই, দিয়া, অর্ণব, সৌম্যজিৎ, শিলাজিৎ, নন্দিনী, দেবলীনা সারা জীবন মজুদ থেকে যাব। আমরা ঘাম ঝরিয়ে নকশা তুলবো শাড়িতে, আর ওই আঁচল মুখার্জির মতো লোকেরা আমাদের ওই